আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে, এছাড়াও দমকা ঝড় হয়ে যেতে পারে। এছাড়াও আগামী 72 ঘন্টার ভেতরে বাংলাদেশের কোন কোন জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। এবং এই সপ্তাহ জুড়ে বাংলাদেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে সেটা এই মুহূর্তে দেখে নেব, এবং আগামী কতদিন যাবত এই বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে সেটাও বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেই। তো প্রিয় বন্ধুরা, আগামী 24 ঘন্টার ভেতরে বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে, এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের তারই মাঝে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই 12 ঘন্টার ভেতরে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে। আগামী 12 ঘন্টার ভেতরে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় মেঘলা আকাশ সহ মাঝারি থেকে একচাপা ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে। প্রিয় বন্ধুরা, আগামী 12 ঘন্টার ভেতরে বাংলাদেশের সারিয়াবাড়ি এবং ময়মনসিংহ, মাদার, কিশোরগঞ্জ এবং সিরাজগঞ্জ, শিগরা, এদিকে নবাবগঞ্জ এবং রাজশাহী, পাবনা, নগরপুর, কাপাসিয়া এবং শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর উপর দিয়ে, এবং এদিকে নারিহাটি, সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, কলকাতা, আরামবাগ এবং কলাঘাট, এবং এদিকে শ্যামনগর এবং সাতক্ষীরা, এদিকে মঠবাড়িয়া, পিরোজপুর এবং বরিশাল, এছাড়াও কিন্তু মতিরহাট, এবং এদিকে রয়েছে আরো কিছু কিছু জেলা, এদিকে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, এবং এছাড়াও কিন্তু এদিকে চাকারিয়া, থানচি, বান্দরবন এবং নাইখাগড়াছড়ি, টেকনাফ, কুতুবদিয়া এবং এর আশপাশের জেলার উপরে কিন্তু মেঘলা আকাশে দেখা মিলতে পারে। এর সাথেই কিন্তু বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব, এবং পশ্চিমবঙ্গের উপরে মেঘলা আকাশ কতটুকু থাকতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তবে বেশ পরিমাণ মেঘলা আকাশ কিন্তু মেহেরপুর এবং শাইলকুপা, পাবনা, চুয়াডাঙ্গা এবং কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, মাদান, সিলেট, বিশম্বরপুর, জাকিগঞ্জ এবং এদিকে কিন্তু ময়মনসিংহ এবং সরিষাবাড়ি, বগুড়া, নাটোর এবং মহাদেবপুর, বালুরঘাট, গোরাঘাট, চরাজিপুর এর উপরে, গাইবান্ধা এর উপরে কিন্তু, এবং দিনাজপুর, রংপুরের উপরে কিন্তু, লালমনিরহাটের উপরে কিন্তু মেঘলা আকাশ, গাঢ় পরিমাণ মেঘলা আকাশ দেখা মিলতে পারে। এটির ফলে কিন্তু এটি যদি বেশ সময় নিয়ে মেঘলা আকাশগুলো থেকে যায় এবং এটি যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা দেখা যেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এছাড়াও কিন্তু এদিকে কোচবিহার, আলিপুর, শিলিগুড়ি, দার্জিলিং এবং এর আশপাশের জেলা জুড়ে, আসামের আশপাশের জেলা জুড়ে কিন্তু মেঘলা আকাশ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি একচাপা দেখা যেতে পারে যদি মেঘগুলো দাঁড়িয়ে যায়। এই পর্যায়ে আমরা দেখে নিতে চাই বৃষ্টিবাহী মোড়ে গিয়ে বৃষ্টি হতে পারে কিনা এই মুহূর্তে। তো প্রিয় বন্ধুরা, এর মাঝেই কিন্তু মেহেরপুর এবং খুলনা, ঢাকা এবং এর আশপাশের জেলা জুড়েই কিন্তু কুমিল্লা এর আশপাশের জেলা এবং সিলেটের কিছু কিছু জেলা জুড়েই কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা সহ বৃষ্টি হচ্ছে না, তবে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা বৃষ্টিবাহী মোডে গিয়ে দেখে আসতে চাই আগামী 12 ঘন্টার ভেতরে। তো প্রিয় বন্ধুরা, যেমনটা বলছিলাম আগামী 12 ঘন্টার ভেতরে বৃষ্টির পরিমাণটা একটু বৃদ্ধি পেতে পারে কোন কোন জেলায়। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা বৃষ্টিবাহী মোডে প্রবেশ করেছি। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা 3 আগস্টের আবহাওয়া দেখছি। এরই পরে দেখব 4 আগস্ট কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ এবং এদিকে পাঁচবিবি, পাচিয়াতলার এবং এছাড়াও কিন্তু রংপুরের প্রত্যেকটি জেলা, রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা এবং এদিকে বিশম্বরপুর এবং ময়মনসিংহের জেলাসমূহের উপর দিয়ে যে মেঘগুলো আমরা দেখছিলাম অবস্থান করছিল, এটা কিন্তু রাত 1টা থেকে 2টার ভেতরে। এবং এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং এদিকে কিন্তু কলকাতা, কাটোয়া, এদিকে রাজশাহী এবং এদিকে মেহেরপুর, পাবনা, শাইলকুপা এবং শান্তিপুর
এবং যশোর এবং নগরপুর, কাপাসিয়া এবং সিগড়া এবং মহাদেবপুর, বগুড়া, নাটোর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, বিশম্বরপুর, সিলেট এবং মৌলভীবাজার, বাগমারা, চরাজিপুর এবং এদিকে গাইবান্ধা, গোরাঘাট এবং রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এর উপর দিয়ে কিন্তু বোদায়ের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুর, কোচবিহার এর আশপাশের জেলা জুড়ে এবং কৃষ্ণগঞ্জ এবং এছাড়াও কিন্তু পূর্ণিয়া এবং এদিকে কিন্তু রয়েছে দুলিয়ান, গদা, ধুমকাম, নারিয়াতি এবং এদিকে রয়েছে কাটোয়া এবং এদিকে দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর এবং চন্দননগর, আরামবাগের আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে রাত 1টা থেকে সকাল 6টার ভেতরে। এছাড়াও কিন্তু বিকাল থেকে আবারও বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি, আবারও একটু পিছিয়ে যেতে চাই। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চর উপকূলীয় জেলার সময় কিন্তু সকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বাংলাদেশের, যেমন কুয়াকাটার আশপাশের জেলা, লালমোহন, কলাপাড়ার আশপাশের জেলা জুড়ে। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এদিকে কিন্তু পরিষ্কার আকাশ দেখা মিলতে পারে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা বিভাগীয় জেলার একাধিক জেলাতে কিন্তু পরিষ্কার আকাশ দেখা মিলতে পারে সকাল থেকেই। এদিকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা 10টার দিকে পেরিয়ে যাচ্ছি। 10টা থেকে কিন্তু আবারও মেঘলা আকাশ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে কলকাতার আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন 10টা পেরিয়ে 12টার ভেতরে সাতক্ষীরা এবং চন্দননগর, কলকাতা, কলাঘাট এবং ফরিদপুর, শাইলকুপা, নগরপুর, পাবনা, সিগড়া এবং সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, চরাজিপুর, নাটোর এবং এর আশপাশের জেলা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দমকা হাওয়া সহ বজ্র সহ। এই মুহূর্তে 12টা পেরিয়ে চলে যেতে চাই আমরা। তো 12টা পেরিয়ে 2টার ভেতরে কিন্তু খুলনা এবং মেহেরপুর এবং ময়মনসিংহ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু খুব বেশি ভারী বৃষ্টির প্রবণতা আগামীকাল দেখা নাও মিলতে পারে, কেননা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ সহ সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে বিকাল থেকে। এছাড়াও কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার হয়ে যেতে পারে বিকাল থেকে। আবারও খুলনা, বরিশাল এবং ঢাকা, চট্টগ্রাম বিভাগীয় জেলায় এবং মেহেরপুর, কুমিল্লা বিভাগীয় জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এছাড়াও কিন্তু রাত 12টার পর থেকে কিন্তু ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং রংপুর বিভাগীয় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু কাটোয়া এর আশপাশের জেলা, পূর্ণিয়া এর আশপাশের জেলা এবং আসামের কিছু কিছু জেলাতেই মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে ভোর 3টার ভেতরে। 4 তারিখে কিন্তু আবারও ভোর 4টা থেকে 5টার ভেতরে ময়মনসিংহ, রাজশাহী এবং মেহেরপুর বিভাগীয় জেলায়, রংপুর বিভাগীয় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ধেয়ে আসতে পারে, যেমন চরাজিপুর, গোরাঘাট এবং এদিকে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং এদিকে কিন্তু শাইলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া এবং ফরিদগঞ্জ, কুমিল্লার এবং কাপাসিয়ার আশপাশের জেলা জুড়ে এবং এদিকে লাখাই, মৌলভীবাজার এবং সিলেট এবং বাগমারা এছাড়াও কিন্তু রয়েছে নাটোর, সিগড়া, বগুড়া, সরিষাবাড়ি, চরাজিপুর এবং দিনাজপুর এবং রংপুরের প্রত্যেকটি জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।